بآيات الله وأولئك هم الكاذبون من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون صدق الله العظيم আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমরা তো ভালোভাবেই জানি যে নিশ্চয়ই তারা বলে যেন এক ব্যক্তি তাকে শিক্ষা দেয়, যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা তো অনারবি, অথচ এটা কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহের প্রতি বিশ্বাস করে না, আল্লাহ তাদের পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যা তো কেবল তারাই রচনা করে যারা আল্লাহর আয়াতসমূহের প্রতি বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী। যাকে কুফরি করতে জবরদস্তি করার পরেও তার অন্তর ঈমানে পরিতৃপ্ত থাকে, সে ছাড়া যে কেউ ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করে এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয়, তাদের ওপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এটা এই জন্য যে তারা পার্থিব জীবনকে পরকালের চেয়ে বেশি প্রিয় মনে করেছে, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এরাই তারা আল্লাহ যাদের অন্তরসমূহ, শ্রবণ শক্তিসমূহ, চক্ষুসমূহের ওপর মোহর এঁটে দিয়েছেন এবং এরাই তো বেখবর। নিঃসন্দেহে পরকালে এরাই হবে ক্ষতিগ্রস্ত। এই ছিল আজকে তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল তর্জমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত মক্কার জনগণকে যখন পৌঁছে দিচ্ছিলেন, তখন মক্কার একটি বড় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছিল এবং তার এই দাওয়াতকে বন্ধ করে দেবার জন্য তারা ষড়যন্ত্র এঁটেছিল। প্রশ্ন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেন বন্ধ করে দেবার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, তারা চেষ্টা করতেছিল? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছিলেন, সেই দাওয়াতের পরিভাষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াতের পরিভাষা ছিল আল্লাহ ছাড়া কোনো
মাবুদ নেই, ইলাহ নেই, হুকুম কর্তা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, সব কিছুর মালিক আল্লাহ। এই দাওয়াতটাই তাদের সমস্যা হয়ে গেছে, এই বাক্যটাই তাদের জন্য সমস্যার কারণ ছিল। তারা এই কথা বিশ্বাস করত না, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এ কথা তারা মানতে প্রস্তুত ছিল না। বরং মূর্তির কাছে তখন মাথা নত করতে হতো। মূর্তি ইলাহ, মূর্তি মাবুদ, এই ধারণাগুলো তাদের মধ্যে কাজ করত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য, এটা নতুন একটি আদর্শ প্রতিষ্ঠার স্লোগান, এটা তারা এই কারণেই মেনে নিতে পারে নাই। যদি এটাকে মেনে নেয় তাহলে তাদের অস্তিত্ব বিনষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়, তারা বলে এটা রাসূল বা মুহাম্মদ এটা বানায়ে বলে, মুহাম্মদ এটা বানিয়ে বলে। তাফসীরের মধ্যে এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খ্রিস্টান ছেলের কাছে যাতায়াত করত, একটি খ্রিস্টান ছেলে তার সাথে মিশত, যাতায়াত করত, তাদের বাড়িতে যেত। সে আবার তাওরাতের উপরে ভালো লেখাপড়া জানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতো, কোরআন তেলাওয়াত করতো, কোরআনের বাণী শোনাতো, তখন তারা বলতো এটা তো ওর কাছ থেকে শিখে আসছে। তার এক পরিচিত লোক আছে, তার কাছ থেকে শিখে এসে আমাদেরকে বলে। এই কথাগুলো বলতো। আল্লাহর নবী যে এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী শোনাচ্ছেন, এটা তারা মেনে নিত না। বলতো মুহাম্মদ এগুলো বানিয়ে বানিয়ে বলে, অথবা মুহাম্মদ কারো কাছ থেকে শিখে বলছে এগুলো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এইভাবে যে ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আর আমরা তো ভালোভাবেই জানি যে নিশ্চয়ই তারা বলে জনৈক ব্যক্তি তাকে শিক্ষা দেয়। মুহাম্মদকে কেউ শিক্ষা দেয়, আর সেটা বলে আরবের লোকদের কাছে, সেই বাণীগুলো বলে, এই বাণীগুলো বলে সে বলে যে এটা আল্লাহর কোরআন। আল্লাহ বললেন সেটা তো আমরা ভালো করেই জানি, ভালোভাবেই তো জানি যে ওরা এই কথা বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা যে বলছে যে অমুকের কাছ থেকে শিখে এসে মুহাম্মদ আমাদেরকে বলছে, ওই লোকটা তো আরবি ভাষা জানে না। আল্লাহ বললেন যার দিকে তারা ইঙ্গিত করে যে মুহাম্মদকে ও শিখিয়ে দিচ্ছে, এই বাণীগুলো শিখিয়ে দিচ্ছে, তার ভাষা তো অনারবি। আল্লাহ বললেন লিসানুল লাযীনা ইউলহিদুনা ইলাইহি আ'জামী, ওই লোকটা তো আজমি, অনারবি লোক, সে তো আরবি ভাষা জানে না। তা মুহাম্মদকে ও বাণী কিভাবে শেখায়? সে তো খ্রিস্টান, সে তো অনারবি ব্যক্তি, অনারবি ব্যক্তি আরবি মুহাম্মদকে কি করে শিখালো? কিন্তু মুহাম্মদ যেটা বলছেন সেটা তো অন্য কোনো ভাষা না, হিব্রু ভাষা না, বা অন্য কোনো ভাষা না। ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, মুহাম্মদ যেটা বলছে সেটা তো সুস্পষ্ট একটা আরবি ভাষা। আর যার কাছে সে যাতায়াত করে, যাওয়া আসা করে, যে ছেলেটার কাছে বা যে ব্যক্তির কাছে, সে তো অনেক লেখাপড়া জানে, বাট আরবি ভাষা তো জানে না। তো মুহাম্মদকে আরবি কি করে সে শেখালো? মুহাম্মদ যেটা বলছে সেটা তো সুস্পষ্ট আরবি ভাষা। ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, মুহাম্মদের জবান থেকে যেটা ভেসে আসছে, যেটা তেলাওয়াত হচ্ছে, সেটা সুস্পষ্ট আরবি ভাষা। আর এটা মানুষের কোনো শেখানোও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের থেকেও বলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়। তানজিলুম মির রাব্বিল আলামিন,
আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এটা গ্রন্থ, এটা কিতাব কোরআনে কারীম। এখান থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহের প্রতি বিশ্বাস করে না, লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করে না যে মানুষগুলো, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাদের পথ প্রদর্শন করেন না, আল্লাহ তাদেরকে হিদায়াতের পথ দেখান না। যারা আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করে না তাদেরকে আল্লাহ হিদায়াত দেন না। আল্লাহ তো হিদায়াত তাদেরকে দেন যারা আল্লাহর আয়াতসমূহ মেনে নেন। ওয়ালাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য ব্যবস্থা রয়েছে। ইন্নামা ইফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। মিথ্যা তো কেবল তারাই রচনা করে। ইন্নামা ইফতারিল কাযিব আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতসমূহের উপরে যাদের ঈমান নাই তারাই তো মিথ্যা রচনা করছে আল্লাহর নবীর ব্যাপারে। আল্লাহর নবীর ব্যাপারে তারাই মিথ্যা রচনা করছে যারা আল্লাহর আয়াতসমূহের উপরে ঈমান আনে নাই। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এরাই তো মিথ্যাবাদী। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতটি নাজিল হয়েছিল একটি বিষয়কে কেন্দ্র করে। ইসলামের একেবারে প্রথম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রাথমিক অবস্থা চলছে। অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার মধ্যে একটি পরিবারের কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার, ছেলে আম্মার আর মা হচ্ছে সুমাইয়া, বাবা হচ্ছে ইয়াসির বা ইয়াসির। এই তিনজন ইসলাম গ্রহণ করেছে একই পরিবারে। সমসাময়িক আরও কয়েকজন ইসলাম গ্রহণকারী সাহাবী ছিলেন, তাদের মধ্যে হযরত খাব্বাব উল্লেখযোগ্য, যিনি অনেক বেশি নির্যাতিত হয়েছিলেন। কাফির মুশরিকরা এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে যখন মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিপন্ন করে উড়িয়ে দিতে পারছে না, দাওয়াতের ব্যাপারে তারা মিথ্যা কথা বলছে যে এটা মুহাম্মাদের বানানো, মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, এ কথা বলে যখন দাওয়াত থামাতে পারছে না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথের অনুসারী যারা হয়ে যাচ্ছে তাদেরকে নির্যাতন শুরু করেছে, তাদেরকে নির্যাতন নিষ্পেষণ শুরু করছে যে মুহাম্মদ নতুন একটি ধর্মের প্রবর্তক। আসলেই তো নতুন একটি মতাদর্শ নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। তার মতাদর্শের মূল মন্ত্র ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই মূল মন্ত্রকে সামনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন একটি ইসলাম, নতুন একটি মতবাদকে তিনি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করে যাচ্ছেন, দাওয়াতি কাজ করে যাচ্ছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। এই নতুন ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সমাজে বিশৃঙ্খলা করছে, মুহাম্মদ নতুন একটি ধর্ম প্রচার এবং প্রসারের কাজ করে যাচ্ছে। এই বদনাম গোটা মক্কায়
ওরা রটিয়ে দিল যে মুহাম্মাদের কাছে কেউ যাবে না, মুহাম্মদ নতুন একটি ধর্মের প্রবর্তক, মুহাম্মদ একটা কিছু আশা করতেছে, সে বাড়ি গাড়ি অনেক কিছুর মালিক হতে চায়। বিভিন্ন বদনাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শুরু হয়েছে। এতবৎসরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাবও দেওয়া হয়েছে, এর মধ্য দিয়ে তুমি যদি আরবের অনেক বেশি সম্পদশালী হতে চাও, তোমাকে সম্পদের ব্যবস্থা করা হবে। হ্যাঁ, তুমি সুন্দরী রমণী চাও, সেটার ব্যবস্থা করা হবে। তুমি যা চাও তোমাকে সব কিছু দেওয়া হবে। প্রস্তাবও দেওয়া হয়েছে যে তুমি এই নতুন ধর্মের কথা বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার কথা বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন তো এই জন্য। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, আল্লাহর এই কালেমাকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। মক্কার কাফের মুশরিকরা চাচ্ছিল কি, যে আমরা অনেক মানুষ, আর মুহাম্মদ তো একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি একটি মতাদর্শ চালিয়ে সুবিধা করতে পারবে না, এ তো আমরা কয়েকজন ময়দানে নামলেই শেষ। তারা চাচ্ছিল, আল্লাহ পাক বলছেন, তারা চাচ্ছিল তাদের মুখের ফুৎকার দিয়ে এটাকে উড়িয়ে দিতে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর এই নূরকে, আল্লাহর এই আয়াত, আল্লাহর এই কালেমাকে তাদের মুখের ফুৎকার দিয়ে তারা উড়িয়ে দিতে চাচ্ছিল। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে। কিন্তু আল্লাহ বলছেন উল্টোটা, আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন যে আল্লাহ তার নূরকে জ্বালিয়ে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার নূরকে তিনি প্রজ্বলিত করবেন, জ্বালিয়ে দিবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি, তার নূরকে পরিপূর্ণ করবেন, পরিপূর্ণ আসনে নিয়ে যাবেন, তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের মুশরিকরা যদিও খুব কষ্ট পাবে, দুঃখ যন্ত্রণা অনুভব করবে, কিন্তু এরপরেও আল্লাহ তার নূরকে তিনি প্রজ্বলিত করবেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যাবে না। যারা ঈমান এনেছিল এই দাওয়াত কবুল করে, তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, এটা ঠিক। তো হযরতে সুমাইয়া, তার স্বামী হযরতে ইয়াসার, আর ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের মুশরিকরা বেশ কয়েকবার তাদেরকে নির্যাতন করেছে। এই পথ থেকে সরিয়ে নেবার জন্য অনেক হুমকি ধমকি, আমাদের দেশের, আমাদের পরিভাষায় এগুলো তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এর পরেও ইসলামের এই সুমহান দাওয়াত থেকে তাদেরকে হটিয়ে দেওয়া যায়নি। পরিশেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে তারা এই হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বাবা হযরতে ইয়াসারকে হত্যা করা হয়েছে। তার মাকে হত্যা করা হয়েছে। দুটি বর্ণনা এসেছে এখানে তাফসীরের মধ্যে। আজকে একটি বর্ণনায় দেখতে পেলাম তার মার দুটো পাকে দুটি উটের সাথে বাঁধা হয়েছে। দুইটা উটের সাথে দুই পা বেঁধে দেওয়া হয়েছে। এরপরে দুইটা উটকে দুদিকে সওয়ার করা হয়েছে। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার দেহকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কিন্তু ইসলামের এই সুমহান বাণী থেকে, এই সুমহান আদর্শ থেকে এক চুল পরিমাণ সরাতে পারেনি। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম শহীদ। কালেমা থেকে দূরে সরতে বলা হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে, হুমকি ধমকি দেওয়া হয়েছে যে মুহাম্মাদের ধর্ম থেকে দূরে সরে আসো।
মুহাম্মদ এক নতুন ধর্মের প্রবর্তক, কিন্তু কোনো কিছুতেই তারা কালেমার এই বাণী থেকে দূরে সরে আসে নাই। দুটি উটের সাথে দুটো পা বেঁধে এরপরে চালিয়ে দেওয়া হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। ইসলামের প্রথম শাহাদাতের মর্যাদা লাভ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরেও কালেমা থেকে দূরে সরে আসে নাই। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আম্মার, বাপকে শহীদ করা হয়েছে, মাকে এইভাবে শহীদ করা হলো। সন্তান তাকে কুফরি বাক্য উচ্চারণ করার জন্য তাকে বলা হয়েছে, এই কালেমার পরিপন্থী কথা বলার জন্য তাকে বাধ্য করা হয়েছে, তা না হলে তাকেও হত্যা করবে। এমত অবস্থায় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলগতভাবে অন্তরে ঈমানকে মজবুত রেখে জবান দিয়ে তখন তাদের শেখানো কথাটি বলেছিল, তাদের শেখানো কথাটি বলেছিল, কিন্তু হৃদয়ের মধ্যে ঈমানকে কঠিনভাবে গেঁথে রেখেছিল, তা না হলে তাকেও হত্যা করবে তখন। কিন্তু সে যখন তাদের শেখানো কুফরি বাক্য উচ্চারণ করলো তখন তাকে আর হত্যা করে নাই। যখনই ছুট পেয়েছে আল্লাহ নবীর কাছে চলে গিয়েছেন হযরত আম্মার। তিনি আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা তো এমনটি ঘটে গেল এবং আমাকে তো এই কথা তারা বলিয়েছে, কুফরি বাক্য উচ্চারণ করিয়েছে আমার জবান থেকে, কিন্তু আল্লাহ নবী বললেন, তোমার হৃদয়টা তখন কেমন ছিল, তোমার অন্তরটা কেমন ছিল? হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান দিয়ে ভরপুর ছিল, ঈমান পুরোপুরি ছিল আমার হৃদয়ের মধ্যে, কিন্তু আমি তখন বাধ্য হয়ে তাদের কথাটি বলেছিলাম, তা না হলে আমাকে হত্যা করতো সাথে সাথে। আল্লাহ নবী তো কোরআন ছাড়া, কোরআনের বাণী ছাড়া, ওহী ছাড়া কথা বলতেন না। তিনি সম্মতি দিলেন, যদিও বললেন যে ঠিক আছে, ঠিক আছে, তিনি এই কথা বললেন, এইভাবে ওয়েট করতেছিলেন, ঠিক আছে। আল্লাহ নবী চাচ্ছিলেন যে আম্মার যেটা পদ্ধতি গ্রহণ করেছে এই পদ্ধতিটি ঠিক আছে। আর ইসলামের প্রথম পর্যায়ে তখন একেবারেই লোক সংখ্যা কম, ইতিমধ্যে কয়েকজনকে শাহাদাত বরণ করতে হলো। আল্লাহ নবী হযরত আম্মারকে আশ্বস্ত করলেন, কিন্তু ফাইনাল ডিসিশন তো আসবে কোন জায়গা থেকে? আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আসবে ফাইনাল ডিসিশন যে আম্মার এটা ঠিক করলো নাকি ঠিক করলো না, এই ব্যাপারে ফাইনাল ডিক্লারেশন দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে, এই কথার সমর্থনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যারা কুফরি করতে জবরদস্তি করার পরেও তার অন্তর ঈমানে পরিতৃপ্ত থাকে, সে ছাড়া যে কেউ ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করে এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয়, তাদের ওপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। জোর জবরদস্তি যদি কারো উপরে করা হয় আর এই অবস্থায় যদি সে কুফরি কথা বলে, তাহলে এটা কাউন্ট হবে না, কুফরি হিসেবে কাউন্ট হবে না, যদি তার হৃদয়ের মধ্যে ঈমান থাকে। একজন রোজাদার ব্যক্তি, ঈমানের উপরে প্রতিষ্ঠিত ঈমানদার ব্যক্তি, তাকে জোর করে একটি একেবারে গুলি ভরে অস্ত্র তার সামনে ধরে বলা হলো পানি খেতে হবে, তা না হলে গুলি করে মারা হবে। এই অবস্থায় যদি পানি খেয়ে ফেলে তাহলে আল্লাহ এটাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ এটা কি মাফ করে দিবেন। এই একটা রোজার বদলে তাকে একটা রোজাই পরবর্তীতে করে দিতে হবে। যদি তার হত্যার সম্মুখীন হয়, কেউ যদি হত্যার সম্মুখীন হয় যে এই কুফরির কারণে, এই কুফরিটি না করলে তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করা হচ্ছে, বিষয়টি যদি এমন হয়, তাহলে কৌশলগতভাবে সেখান থেকে চলে আসার জন্য কুফরি বাক্যটি উচ্চারণ করে হৃদয়ের মধ্যে ঈমানকে মজবুত রেখে সেখান থেকে কেটে পড়ার জন্য সমর্থন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আল্লাহ পাক দিয়ে দিলেন, যে যদি হত্যার কোনো
ব্যবস্থা হয়ে যায় যে এই কথাটি না বললে তাকে হত্যা করবে, কাফের মুশরিকরা যদি জোর জবরদস্তি করে। আপনি জীবনেও আপনি মদ খান না, এটা হারাম, আল্লাহ হারাম করেছেন, কিন্তু এমন একটা এক গ্লাস মদ এনে অস্ত্র দুইটা দুই পাশে ধরছে, মদ এখন না খাইলে পারে তোকে হত্যা করব। এই ক্ষেত্রে যদি আপনি খান, জবরদস্তি করে আপনাকে খাওয়ানো হয়, এরপরে যদি আপনি জবরদস্তির উপরে খেয়ে ফেলেন, তাহলে পরবর্তীতেই আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ আপনার অন্তরটা আল্লাহ পাক জানেন যে ঈমানটা কতটুকু ছিল, তখন ঈমানটা কি পরিমাণ ছিল এটা আল্লাহ পাক দেখবেন। এর সপক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন যে আম্মার যে পদ্ধতি গ্রহণ করেছিল, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ঈমানের উপরে তার হৃদয়টা পরিপূর্ণ ছিল, ঈমানের উপরে পরিপূর্ণ ছিল। থাকবার পরে তিনি যে শব্দটি উচ্চারণ করেছিলেন, যে কথা বলেছিলেন, সে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আর যদি ঈমানটা তখন মজবুত না থাকে, এটাকে যদি শখ হিসেবে গ্রহণ করে ফেলে, এটাকে যদি সে সন্তুষ্ট চিত্তে নিয়ে নেয়, তাকে হত্যা করবে না, বুঝলেন, মারপিট দিলেও হবে না, কিন্তু হত্যা করবে। বিষয়টা যদি এমন থাকে, তাকে একেবারে এখনই হত্যা করে ফেলবে, ভাবমূর্তিও এমন যে হত্যা করার জন্য পূর্ণ প্রস্তুত খাইতে হবে, তাহলেই শুধুমাত্র এই ক্ষেত্রে সেটা গ্রহণ করা যেতে পারে। অন্য কোনো সিচুয়েশনে এই ঈমান থেকে বিচ্যুতিকর কোনো কথা স্বীকার করা যাবে না, অন্য কোনো সিচুয়েশনে যাবে না, এবং তাকে মারপিট করলেও যাবে না। শুধুমাত্র হত্যার সম্মুখীন যদি হয়, তাহলেই কেবলমাত্র এমনটি কৌশল অবলম্বন করে সেখান থেকে কেটে পড়তে হবে। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন যে আম্মার যে পদ্ধতি গ্রহণ করেছিল সেই পদ্ধতি সঠিক ছিল, সেই পদ্ধতি তার সঠিক ছিল। আর যদি তার ঈমান, তার হৃদয়ের মধ্যে কুফরি থাকতো, তার হৃদয়ের মধ্যে যদি ঈমান টলমল করতো, এদিক সেদিক থাকতো, তাহলে তার জন্য থাকবে আযাব, আল্লাহর আযাব, এবং মহাশাস্তির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে। যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া আন্না আল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর যাদেরকে এইভাবে জোরপূর্বক কোনো কুফরির দিকে নিয়ে যাওয়া হবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় ভালোবাসে, অহরহ যত্রতত্রই হারাম কাজগুলো করে বেড়ায়, যত্রতত্রই হারাম কাজগুলো করে বেড়ায়, দুনিয়ার জীবনকেই তারা এটা কিছু মনে করে, দুনিয়ার জীবনেই সে তার সমৃদ্ধি অর্জন করতে চায়, দুনিয়ার জীবনকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি এমনই হয়, তাহলে আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ পাক এই জাতিকে, এই কওমকে আল্লাহ পাক হিদায়াত দান করবেন না, এরা কাফের, এদেরকে হিদায়াত দান করবেন না। এজন্য জোর জবরদস্তির উপরে হত্যার ষড়যন্ত্র করে, হত্যা করার মনোবাসনা নিয়ে যদি আসে এবং জোর করে যদি আপনাকে একটি কুফরি কাজ করায়, আল্লাহ পাক মাফ করেন। তিনি রহমানুর রহিম, তিনি রহমানুর রহিম, করুণার আধার, তিনি মাফ করে দেন। এছাড়া যদি কেউ কুফরির পথকে বেছে নেয়, আল্লাহ পাক বললেন তাদেরকে আল্লাহ পাক হিদায়াত দেন না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন, যারা নির্বিঘ্নে কুফরি করে যায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন তাবা আল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। যারা নির্বিঘ্নে একেবারে নিঃসংকোচে, কোনো সংকোচ বোধ নাই তাদের মধ্যে, কুফরির কাজ করে যাচ্ছে, কুফরি করে যাচ্ছে। কুফরি বুঝেন তো, আল্লাহর নির্দেশের বিপরীত কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক বলে একটা, সে করে আর একটা। আল্লাহ পাক কোরআনের মধ্যে মানবতার কল্যাণের জন্য যে যে ডিসিশনগুলো দিয়ে দিয়েছেন, যেই ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালা সে মানে না, এটার নাম হচ্ছে কুফরি। আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহর আইনের বিপরীত সে চলে এবং এর মধ্যেই সে কল্যাণ মনে করে।
আল্লাহ কোরআনে খুবই স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার পরিচালনা করে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত কিতাব অনুযায়ী যারা বিচার পরিচালনা করে না তারা কাফের। তিনটি পরিভাষা ব্যবহার করেছেন কোরআনে এখানে, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী বিধান অনুযায়ী বিচার পরিচালনা করে না তারা কাফের। যারা এই কুফরির কাজ করে আল্লাহ পাক বললেন, তবা আল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম, তাদের শ্রবণ শক্তি এবং চাহনি শক্তির উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের কান, তাদের চোখ, এগুলো মোহর মেরে দিয়েছেন। এরা শুনেও ভালোটা শোনে না। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল, এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে বেখবর। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, নিঃসন্দেহে পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, এই ব্যক্তিগণ পরকালে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে যারা জেনেও কুফরির পথকে বেছে নিয়েছে। সুতরাং আমরা আল্লাহর এই কোরআন থেকে যে কথাগুলো শ্রবণ করি, আল্লাহর যে নির্দেশনাগুলো এসেছে সেই নির্দেশনাগুলো পালন করি না জেনে শুনেও, তাদের জন্য কিন্তু আল্লাহ পাকের কাছে শাস্তির ব্যবস্থা রয়েছে। আর যারা এগুলো মানবে, মানার মানসিকতা আছে, মানছে, ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। মানার মানসিকতা আছে, মেনেও যাচ্ছে, ভুল ত্রুটি হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। কিন্তু মানে না, আল্লাহর বিধানের বিপরীত বিধানকে তারা স্যালিউট করে, তার উপরে তারা সন্তুষ্ট থাকে, সেটা মেনে নিয়েই তারা জীবনযাপন করতে চায়, তাহলে তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন যে লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, নিঃসন্দেহে এই ব্যক্তিগুলো আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুফরির পথ থেকে বেঁচে থেকে ঈমানের পথে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।